আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসি, আমি মুজাফফর বিন মহসিনকে ভালোবাসি, আমি ডক্টর আব্দুল বারীর ছাত্র হতে পারলে ধন্য হতাম। আল্লাহর শ্রেষ্ঠ ওলি ছিলেন এই মানুষটি। আহলে হাদিস সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। এই মাদ্রাসারও তিনি প্রতিষ্ঠাতা। আসাদুল্লাহ গালিব সহ সবার তিনি উস্তাদ। আমি ভালোবাসি ডাক্তার মঞ্জুর এলাহি, ডাক্তার আব্দুল বারী চাচাকে তো আমি ভালোবাসি। যারাই সহি কথা বলবে আমি তাদের সাথে আছি, আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমিও তাদের বিরুদ্ধে আছি। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো। আল্লাহ কবুল করুন। প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন তো? শেষ জামানা, নামাজ দিয়ে মুমিন হতে পারবেন না, যাকাত দিয়ে হতে পারবেন না, ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোরআনের জ্ঞান ছাড়া ঈমান রাখা সম্ভব। মসজিদে যায় ঘুষ খায়, মসজিদে যায় সুদ খায়, মসজিদে যায় আরেকজনের জমির আইল ঠেলে, মসজিদে যায় আরেকজনের ছেলেকে হত্যা করেছে, মসজিদে যায় আব্রারের মাথায় পাথর ভেঙে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, মসজিদে যায় নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কিভাবে আপনি মসজিদে গিয়ে ঈমান রক্ষা পাবেন? অল্প সময় আপনি মসজিদে থাকেন, বাকি সকল সময় এই চোখ দিয়ে হাজার গুনাহ দেখি, ঠিক না ঠিক? সারাদিন ফেসবুকে পড়ে থাকে হুজুররাও, কি মহাবা বেরাম, কিসের ফেসবুক? মসজিদের ইমাম সালাম ফিরিয়ে। আমি অন্তত নিউ ইয়র্ক আমেরিকাতে অন্তত 50 জন ইমামকে ধমক মেরেছি, স্টপ ইট। তুমি নামাজ সেজদার পরেই আমার আল্লাহ বলেছেন, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহর জিকির করো। ইমাম মালিক বলতেন, কুল্লুন ইয়াখলাউ বিনাফসিহি, সালাম শেষ ইজতিমাই কোনো ইবাদত নাই, প্রত্যেকে নিজের পার্সোনাল ইবাদতে মশগুল হবে। কত রকমের তাসবিহ, এগুলো আমাদের প্রোটেকশন। আমাদের কি ভাইরাস, ক্যারিনা ভাইরাস, এটার প্রোটেকশন হলো জিকির। যত বড় ভাইরাস তত বড় জিকির দান করেছেন কে? আমাদের দেশে ডেঙ্গু আসলো, এমন ভাবে ডেঙ্গু দূর হলো আমরা টেরও পেলাম না। কারণটা কি? যখন ডেঙ্গু এসেছে মসজিদে মসজিদে আমরা দোয়া করেছি আর পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। টিস্যু নাই? এরা এত গরিব, একটা টিস্যুও নাই। আসেন আমাদের বিষয়ে আমরা ফিরে আসি। হামিম, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। মুমিন, মুমিনের আরেকটা নাম হলো গাফির। এই সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলছেন, মুমিনের শুরুতে হামিম। হামিম হলো এটা কোরআনের বিউটি। হুরুফে মুকাত্তাআত বলা হয় এগুলোকে, বিক্ষিপ্ত অক্ষর। ইটস দ্য বিউটি অফ কোরআন। এটা কোরআনের সবচেয়ে বড় অলংকার। পৃথিবীর অন্য কোনো কিতাবে এই শব্দ পাওয়া যায় না। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু পড়লেই সওয়াব আছে। পড়লেই সওয়াব আছে। একবার পড়লে 10 নেকি, একটা অক্ষরে কয় নেকি? মিনিমাম 10, উপরে 700, তার উপরে 1000। নিয়ত যত বিশুদ্ধ তাকে তত বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। তানজিলুল কিতাব, নাজিল করা কিতাব, মিনাল্লাহ, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরকম কোন লাইন বাইবেলে পাওয়া যায় না, ঋগ্বেদে পাওয়া যায় না, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতায় পাওয়া যায় না।
তারা বলতে পারবে না তাদের কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবুলা রাইবা ফি তানজিলুল কিতাব মিনাল্লাহ। এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? সে আল্লাহ কেমন? আল আজিজ, তিনি পরাক্রমশালী।